বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি থোর দিয়ে এক দারুণ দুর্দান্ত স্বাদের রেসিপি। বন্ধুরা, যখন আমরা কলা গাছ কেটে ফেলি কলা হওয়ার পর, তখন জানি না যে কলা গাছের মধ্যে এমন একটা জিনিস থাকে যেটা রান্না করলে আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আজ সেই রকম রান্না নিয়ে চলে এসেছি, চলো ভিডিওটা শুরু করি। নীলুর অতিমাতবরির ফলে এবার ধরা পড়ে গেল সেই ভুয়া ডাক্তারটা। কোয়েল নীলুকে ফোন করে বলতে থাকে, নীলু, এবার তোমাকে কিছু ভুয়া রিপোর্ট বের করে আনতে হবে যাতে আমি সুস্থ হয়ে গেছি। সেখানে কি কি লেখা থাকবে সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করেই জানো। নীলু বলতে থাকে, তুমি একদমই টেনশন করো না, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো। অনি দাদাভাইয়ের সঙ্গে তোমার বিয়েটা হওয়ার জন্য কী রকম রিপোর্টের প্রয়োজন হবে আমি সেটা খুব ভালো করেই জানি। ওই রিপোর্টগুলো বানিয়ে আনার জন্য আমি অলরেডি ওই লোকটাকে ফোন করে দিয়েছি। আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাব ওই রিপোর্টগুলো নিয়ে আসার জন্য। আর তুমি আর অনি দাদাভাই বিয়ের পিঁড়িতে বসবে সেটা আমি তোমাকে কথা দিচ্ছি। তখনই কোয়েল বলতে থাকে, তুমি আছো বলেই তো আমি ভরসা পাই, না হলে যে আমার কি হতো। অন্যদিকে রাই আড়াল থেকে দাঁড়িয়ে বলতে থাকে, এলু, তুই যতই মাতব্বরি করার চেষ্টা কর না কেন, আজকে তুই তোর নিজের পায়ে নিজেই কুড়ুল মারলি অতি মাতব্বরির কারণে। এবার তোর পেছন পেছন আমাকে তুই সেই ডক্টরের কাছে পৌঁছে দিবি যেই ডক্টর তোদেরকে কিনা ভুয়া রিপোর্টসগুলো সাপ্লাই করছে। একবার যদি আমি সেই ডক্টর পর্যন্ত পৌঁছতে পারি, তারপর যে তোদেরকে কি অবস্থা করব সেটা কিন্তু তোরা কল্পনাও করতে পারছিস না। বিয়ের পিঁড়িতে বসবে কোণে, কিন্তু সেই কোণের রূপে যে কে বসবে তুই এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছিস না। তোর পেছন পেছন করতে গিয়ে যখন বাইরে রওনা হয়, তখনই সেই ভদ্রলোক পর্যন্ত পৌঁছে গিয়ে রাই বলতে থাকে, ও আচ্ছা, এখান থেকেই তাহলে সব ভুয়া রিপোর্টগুলো সাপ্লাই হচ্ছে। এবার এই লোককে ধরে আমি ওর পেট থেকে বের করব সব কথাগুলো, কবে কোথা থেকে এই রিপোর্টগুলো বের করার কথা বলা হয়েছে আর কত টাকার বিনিময়ে এই রিপোর্টগুলো বের করছে, সেই সব কথাগুলো আজকের বের করব। তখনই নীলু ডক্টরের কাছে বলতে থাকে, এমন রিপোর্টস বানাতে হবে যাতে কিনা পেশেন্ট মেডিসিন খেয়ে একেবারেই সুস্থ হয়ে উঠেছে। কথাগুলো সাইড থেকে রাইট যখন রেকর্ড করে ফেলে তার মোবাইলে, তখনই ওই রেকর্ডটা সঙ্গে সঙ্গেই মোবাইলে পাঠিয়ে দেয় অনির্বাণে। আর তখনই অনির্বাণকে বলতে থাকে, এবার নিশ্চয়ই তোমার বিশ্বাস হচ্ছে আমার কথাগুলো। ওটা বিষয়গুলো প্ল্যান করে নীলু চালাচ্ছে, আর নীলুর প্ল্যান অনুযায়ী কোয়েল ওখানে চালাকি করে সবকিছু করছে। তখনই অনির্বাণ বলতে থাকে, আজকে যে মেডিসিনগুলো কোয়েল খাবে, সেই মেডিসিনগুলোর জায়গায় যদি আমি সত্যিকার অর্থে ক্যান্সারের মেডিসিনগুলো দিয়ে দেই, তাহলে কোয়েল কতটা সমস্যায় পড়বে সেটা তুমি বুঝতে পারছো। তখনই রাই বলতে থাকে, হলেও হতে পারে, তুমি একবার ট্রাই করে দেখতে পারো আসল সত্যিকার অর্থে ক্যান্সারের মেডিসিনগুলো ও খেতে চায় কিনা। ওদিকে নীলু বলতে থাকে, এবার যাতে এই রিপোর্টসগুলো কেউ টের না পায়, আপনি যে আমাকে বানিয়ে দিচ্ছেন সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। তার জন্যই কিন্তু আপনাকে এতগুলো টাকা দেওয়া, অন্য কিছুর বিনিময়ে নয়। তখনই ডক্টর বলতে থাকে, দেখুন, আপনি এসব নিয়ে একদমই টেনশন করবেন না, এটাই তো আমার পেশা। এখনো পর্যন্ত এই ভুলভাল রিপোর্ট বানিয়ে যদি ধরা না খাই, তাহলে আমি এইসব কথাগুলো অন্য কাউকে জানিয়ে ধরা খাবো কেন। ওখান থেকে যখন নীলু সরে যায়, তখনই ওই ডক্টরের সামনে রাই গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, আপনার কি মনে হয় যে আপনি দিনের পর দিন এরকম ভুয়া রিপোর্ট বানিয়ে এইসব কাজ করে আপনি পার পেয়ে যাবে? এবার আপনাকে সাহায্য করার জন্য আমি এখনই পুলিশ ডাকবো, যদি না আপনি আমার কাছে সকল সত্যটা উগলে না দিয়েছেন। কথা বলা মাত্র সেই ডক্টরটা বলে যে, দেখুন, আমি কিছু করিনি, আমাকে যা করতে বলা হয়েছে আমি ঠিক তাই করেছি। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। কলা গাছে যখন কলা হয়ে যায় তখন কিন্তু তারপর আমরা কলা গাছটাকে কেটে ফেলে দিই, কিন্তু কলা গাছটাকে কেটে ফেলে দেওয়ার আগে একবারও ভাবি না এই কলা গাছের মধ্যে এমন একটা জিনিস আছে যা একবার খেলে আমরা এর স্বাদ ভুলতে পারবো না, আর এই জিনিসটা ভীষণই উপকারী আমাদের পক্ষে। তো চলো আজকে সেই রকমই নতুন কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে এটা আমি কি নিয়েছি নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো, এটা হলো কলা গাছের থোর। আমি থোরের চারদিকটা খুব ভালোভাবে কিন্তু প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। একেবারে ভেতরের যে অংশটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, সেই অংশটা শুধু রাখবো আর বাইরের অংশগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে ফেলে দেবো। এইভাবে দেখো আমি খুব ভালোভাবে কিন্তু থোরটার বাইরে যে অংশগুলো ছিল সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি এই থোরটার বাইরে হালকা একটা পাতলা
পর্দা আছে সেই পর্দাটাকে কিন্তু আমি পনিকের সাহায্যে তুলে দিচ্ছি। তোমরা চাইলে ছুরির সাহায্যে এটা করতে পারো, তবে পনিকে করলে কিন্তু খুব সুবিধে হয়। এখন দেখো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে, আর এই রকম গোল গোল চাকা চাকা করে আমি কেটে নিচ্ছি। আর এগুলো কি বেরোচ্ছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এগুলো হলো আঠা, এই কলা গাছে থোড়ের আঠা। আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এই আঠাগুলোকে হাতের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এগুলোকে একটা একটা করে কেটে জলে ফেলে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি কালো না হয়ে যায়। এগুলো কিন্তু একটু জল না পেলে কালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি এখানে এগুলোকে চাকা চাকা করে কাটছি, তোমরা যে কোনো শেপ দিয়ে কাটতে পারো। এইরকম দেখো হাতের মধ্যে আমি যে আঠাটা ছিল সেটা ফেলে দিলাম, আর এইরকম এগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে কড়াইতে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম জলে। তারপর আমি যে চাকা চাকা করে থোড়টা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে কিন্তু ঢাকনা দিয়ে ফিরে আসছি 10 মিনিট পর। সেই ফাঁকে একটা মশলা করে নেব। হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, আর 1 মুঠো মতো আমি এখানে চিনেবাদাম নিলাম। তারপর জল দিয়ে এটাকে আমি পেস্ট করব, তার জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এটাকে। এখন আমি অন্যদিকে চলে যাব। এখানে দেখো আমার কড়াইতে কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমি এইভাবে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি যাতে উপরন্তু জলটা ঝরে যায়। এখন আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে আমি বাইরে চলে এসেছি, শিলনোড়াইতে এই মশলাটা আমি পেস্ট করে নেব। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে এইভাবে ফাটিয়ে তারপর দিলাম। অল্প অল্প জল দিয়ে এটাকে কিন্তু আমি একেবারে মিহি পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু এই মশলাটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এখন দেখো আমি খুব ভালোভাবে এই মশলাটাকে মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এখন এইরকম একটা পাত্রে তুলে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছো আমি কতটা মিহি করেছি। এখন আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া, আর এখন দেখো নারকেল থেকে কিন্তু এইভাবে দুধ বেরোচ্ছে। আমি দুধটাকে ফেলে দেব না, এই দুধ সহ নারকেলটাকে একটু চেপে চেপে খুব ভালোভাবে মেখে নেব। এখন দেখো আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, আর এদিকে আমার যে থোড়টা রেখেছিলাম ছাঁকনিতে সেটা ঠান্ডা হয়ে গেছে, আর এইরকম কিন্তু হাতের মধ্যে একটু ভেঙে নিচ্ছি। এখন আমি এই থোড়টাকে কিন্তু শিলনোড়াতে খুব ভালোভাবে বেটে নেব। তোমরা চাইলে এই কাজটা কিন্তু মিক্সিতেও করে নিতে পারো, তবে সেক্ষেত্রে তোমাদের হাত দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে না। এখন দেখো আমি শিলনোড়াতে এই থোড়টাকে কিন্তু খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এখন কিন্তু আমার থোড়টা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, আর আমি এটাকে কিন্তু একটা পাত্রে তুলে নিলাম। এদিকে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে দিয়ে এখন আমি থোড়টাকে তুলে দিলাম। তারপর থোড়টাকে সব মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে করে রেখেছি, আর খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করছি, কারণ নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এই সময় আমি শিলনোড়াইতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে নেব যতক্ষণ এই মশলার সঙ্গে থোড়টা খুব ভালোভাবে মিশে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হলুদটা দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা তোমরা বুঝে শুনে দেবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের কম পরিমাণ একটু চিনি। নিরামিষ রান্নাতে চিনি দিলে খুব সুন্দর একটা আলাদা স্বাদ আসে, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করলাম। তোমরা অবশ্যই অল্প হলেও এখানে চিনিটা দেওয়ার চেষ্টা করবে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমি যে নারকেল কোড়াটা রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আবারও খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো এখানে লঙ্কাটা অ্যাড করবে। লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমার রেসিপিটা প্রায় শেষের মাথায়, আর অনবরত নাড়াচাড়া করতে করতে এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন কিন্তু আলাদা একটা স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। তোমরা কিন্তু অবশ্যই ঘিটা এখানে দেওয়ার চেষ্টা করবে। ঘি দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরকম একটা প্লেটে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে পাশে থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি।